আবার একটা নতুন অ্যাকোরিয়ামের কাজ নিয়ে চলে এসেছি। আর আজকের যে কাজটা ছিল এটা কোনো অ্যাকোরিয়ামের সেটআপ না, এটা একটা মেনটেনেন্সের কাজ। চলো আমি জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। আজকের এই 6 ফিটের যে অ্যাকোরিয়ামটা রয়েছে, এটা একটা অফিসে অ্যাকোরিয়ামের রয়েছে। এই অ্যাকোরিয়ামটারই আজকের টোটাল মেনটেনেন্সটা হবে আর কি। তো এটা লাস্ট টাইম আমরা কাজ করেছিলাম 2.5 থেকে 3 মাস মতন আগে। তো সেক্ষেত্রে এখানে প্রচুর অ্যালগি গ্রো করে গেছে। আর প্লাস এই যে এখানে যে ব্লাড রেডগুলো লাগানো ছিল ওগুলো তো আগের বারে কাটিং করা হয়েছিল, কাটিং করে এখন একদম ওভারগ্রো হয়ে গেছে। সঙ্গে ওর কিছু কিছু লিভস চলে এসে এখানে পুরো স্যান্ডের মধ্যে গ্রো করে গেছে। তো এটা দেখতে ভালো লাগছে। আর যে ক্লায়েন্টের বাড়িতে আর কি মানে অফিসে আর কি অ্যাকোরিয়ামটা, ওনারও খুব পছন্দ এই মানে রোটেলাটা। তো এই রোটেলাটাকে কাটবো না। এখানে কিছু কিছু ফানেল লিভ ব্ল্যাক হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। তো মেনলি কী হয়েছে, এই যে CO2টা চলে এখানে, তো CO2 সিলিন্ডারটা শেষ হয়ে গেছে। আর ওনারা যেহেতু এই CO2 ব্যাপারটা অতটা বোঝে না, তো আমাকে আগেও ইনফর্ম করতে পারেনি। তো সেক্ষেত্রে কি হয়েছে, তো একটু অ্যালগির ইস্যুটা হয়ে গেছে। তো আমরা ওটাকে মোটামুটি আজকের মোগলি ক্লিন করছে। টোটাল ক্লিন হয়ে গেলে তারপরে জল রিফিল করব, প্লাস যেসব গাছগুলোকে কাটিং করার ব্যাপার রয়েছে ওগুলো করব। চলো আমি দেখাচ্ছি কীরমভাবে কী কাজবাজ করি। টোটাল মেনটেনেন্সের ব্যাপারটা তো দেখালাম। আর এইবার ছিল হচ্ছে জলটাকে হচ্ছে মানে রিফিল করার ব্যাপারটা। তো সেক্ষেত্রে এখানে আমরা যেহেতু আজকের ক্যানিস্টার ফিল্টারটাও পরিষ্কার করেছি, তো এখানে আমরা 50% মতন জল রিফিল করব। আর অ্যাকচুয়ালি 50% জল রিফিল করাটা ঠিক উচিত নয়, 30% করলেই হয়। কিন্তু এখানে যেহেতু 3 মাস 3.5 মাস অন্তর অন্তর মেনটেনেন্স হয়, তো সেক্ষেত্রে আমরা একটুখানি বেশি জল ফেলাটাই প্রেফারেন্স দিই। তো আর জল ফেলার নিয়মটা একটুখানি ভালো করে দেখুন কীরমভাবে জলটা ফেলছি। জলটা একদম হাত দিয়ে গুলিয়ে গুলিয়ে ফেলা হয়, কারণ এই নিচের দিকটা প্রচুর পরিমাণে ময়লা জমে। আর এই ময়লা বেশি জমে থাকলে অ্যালগি আসার চান্সেসটাও প্রচুর বেশি থাকে। তো চলো আমি টোটাল ব্যাপারটাই দেখাচ্ছি কীরমভাবে কী হচ্ছে। আর ওটা যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য আমি জাস্ট একটুখানি টাইম ল্যাপস করে দেবো। টোটাল জল যেটা রিফিল হচ্ছিলো ওটা তো দেখালাম। এর সঙ্গে এখন যেটা করছি হচ্ছে জলটাকে ঢেলে দেওয়া হচ্ছে, নতুন জল দেওয়া হচ্ছে। আর এখানেও আমরা যে জলটা ইউজ করি এটা কেনা জলই ইউজ করি, কারণ এখানে জলের TDSটা অনেকটা যেহেতু বেশি, প্রায় অ্যারাউন্ড ওই 450-500 কাছাকাছি। সেক্ষেত্রে আমরা এখানে এই জলটা দিই। এই জলটার TDS থাকে অ্যারাউন্ড 40 TDS মতন। আর ফার্টিলাইজার পরে এই মোটামুটি 100-র ভেতরেই থাকে। তো আমরা এখানে জলটা যেটা দিই ওটা এই কেনা জলটাই ইউজ করি। আর যখন করে জল ওই কমে যায় মোটামুটি সপ্তাহে একবার করে ওনারা ওই 10 লিটার 12 লিটার মতন জল ওটা ওই ফিল্টারের জল দিয়ে দেয়।
চলো, আজকের এই কাজটা এতটাই ছিল। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা।